নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে বড় আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। আবারও তৈরি হবে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আবারও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আগামী 23শে জুলাই বুধবার থেকে আবারও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে এবং উত্তরবঙ্গের জন্যে আগামী 2 দিন শনিবার এবং রবিবার থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো ভিডিওটি সমস্ত দেখুন এবং আপনার জেলার আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন এবং এই চ্যানেলে আবহাওয়ার সঠিক আপডেট আপনি পেয়ে যাবেন। নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু এটি দেখতে পাচ্ছেন আপনারা রাজস্থান এবং তার সঙ্গে নিউ দিল্লি এবং উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে। আগ্রাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অবস্থান করছে। এই নিম্নচাপটির ফলে 2 দিন আগে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চলছিল এবং নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে চলে গেছে। এর ফলে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে অনেকটাই কমেছে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু বুধবার থেকে আবারও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ। তো এখানে আমরা সরাসরি চলে যাব মেঘমালাতে, আপনাদের দেখাবো যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে রয়েছে এবং কবে থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নিম্নচাপটি যেটি তৈরি হয়েছিল সেটি কিন্তু সরে চলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে অবস্থান করছে। এর ফলে কিন্তু রাজস্থান, তার সঙ্গে উত্তরপ্রদেশের কিছু অংশে, নিউ দিল্লি এবং এখানে গুজরাটের কিছু অংশে বৃষ্টিপাত হবে এবং রাজস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই নিম্নচাপটির ফলে থাকছে। এদিকে আমরা সরাসরি চলে আসবো পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে শুক্রবার কেমন বৃষ্টিপাত হবে এবং আগামী 5 থেকে 6 দিনের মধ্যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে সেদিকে আমরা জানবো। তো এখানে শুক্রবার দুপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কোন কোন জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেদিকে আমরা দেখব। এখানে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং বাকি যে জেলাগুলি আছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং বাকি জেলাগুলি উত্তরবঙ্গে, সেগুলিতে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে শনিবার রাত থেকে উত্তরবঙ্গে শুক্রবার রাতেও বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু শনিবার রাত থেকে এটি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে চলে যাবে। এটা আমরা যদি দেখাই, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শনিবার রাত থেকে কিন্তু হবে এবং শুধুমাত্র শনিবার নয়, রবিবারও এই বৃষ্টিপাত থাকবে। রবিবার সকাল থেকে এই বৃষ্টিপাত চলবে সারা দিন। শনিবার রাত থেকে যেটি শুরু হবে বৃষ্টিপাতটি, সেটি কিন্তু রবিবার সারা দিন বৃষ্টিপাত হবে, কখনো ভারী, কখনো মাঝারি, কখনো হালকা একটু থামলো, আবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এরকম কিন্তু সারা দিন চলবে, রাত পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত, রাত পর্যন্ত চলবে এবং তারপর থেকে সোমবার সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। তারপর কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাবে। সোমবার বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। এখানে শনিবার এবং রবিবার এই 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সোমবার দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে, কিন্তু এর মাঝে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু বেশি থাকছে। যদি আমরা দেখি বাংলাদেশের দিকে, বাংলাদেশেও শুক্রবার হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এখানে রাতের দিকে যদি আমরা দেখি সিলেট বিভাগের কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার রাতে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে, কবে তৈরি হবে এই নিম্নচাপটি সেদিকে আমরা চলে যাব। সরাসরি মঙ্গলবারের পর এই কিন্তু নিম্নচাপটি তৈরি হতে শুরু করে দেবে এবং বুধবার থেকেই এই নিম্নচাপটির ফলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বুধবার দুপুরের দিক থেকে এই বৃষ্টিপাত শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাচ্ছে। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের যে দক্ষিণ ভাগটা আছে সেদিকে কিন্তু এই নিম্নচাপের প্রভাব বুধবার 23শে জুলাই থেকেই পড়তে শুরু করে দেবে এবং লাগাতার 5 থেকে 6 দিন বৃষ্টিপাত হবে। মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত কিন্তু শুধুমাত্র 2-3 দিন নয়, 4 থেকে 5 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের দিকে এই নিম্নচাপটির ফলে। আপনাদের পুরোটা দেখাবো যে নিম্নচাপটি কেমন তৈরি হচ্ছে। বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন, বুধবার থেকে যে বৃষ্টিটি শুরু হলো সেটা কিন্তু থামার নাম নেবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করবেন, এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গ যে খালি যাবে সেটি নয়, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টিপাত চলবে। কিন্তু দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি থাকবে, কারণ নিম্নচাপের কাছে কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে, যে এখানে কিন্তু নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে কিন্তু সেটি সরে যাবে এবং ঝাড়খণ্ড বিহারের দিকে কিন্তু আস্তে আস্তে চলে যাবে সেটি। তো কবে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি কিন্তু আমরা দেখব। এই নিম্নচাপটি কবে গভীর নিম্নচাপে তৈরি হবে, এখানে আমরা চলে যাচ্ছি শুক্রবার এবং শনিবার এর মধ্যে এটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে যে কেমন বৃষ্টিপাত, এটি কিন্তু শুক্রবারই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এই নিম্নচাপটির এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বড় কিন্তু এর এরিয়া নিয়েছে। এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই যে নিম্নচাপটি আছে সেটি কিন্তু রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং শনিবার এটি কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কিন্তু কেমন টানছে এই নিম্নচাপটি, যে এরকম ঘুরছে, এর কিন্তু প্রচণ্ড গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এই নিম্নচাপটি। এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বানভাসী পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ শুধুমাত্র 1 থেকে 2 দিন নয়, 5 দিন পরস্পর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার দুপুর পর্যন্ত। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত শুরু হবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার দুপুর পর্যন্ত চলবে। প্রায় 5 দিন এই বৃষ্টিপাত চলবে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটি 5 দিন চলবে। দক্ষিণবঙ্গে আবারও বানভাসী পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আগামী 2 দিনে যে উত্তরবঙ্গের বৃষ্টির কথা আমরা জানছি, যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, সেটিকে আমরা দেখব যে কত মিলিমিটার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 2 দিনের ভেতরে। উত্তরবঙ্গে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এখানে শিলিগুড়িতে যদি আমরা দেখি, আগামী 2 দিনের মধ্যে 54 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোচবিহারে 29 মিলিমিটার, আলিপুরদুয়ারে 37 মিলিমিটার, দার্জিলিংয়ে 41 মিলিমিটার, জলপাইগুড়িতে 39 মিলিমিটার এর মধ্যে বৃষ্টিপাত হবে। উত্তর দিনাজপুরে 44 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে যদি আমরা দেখি 10 থেকে 11 মিলিমিটার। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা নেই, শুধুমাত্র উপরের 4 থেকে 5 জেলায় এই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গে যে বৃষ্টির কথা আমরা জানাচ্ছিলাম যে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, সেটাই সেরকম আগামী 2 দিনে কলকাতায় বৃষ্টিপাত হবে 10 মিলিমিটারের আশেপাশে, 11.4 মিলিমিটার এখানে দেখাচ্ছে, কিন্তু খুবই কম, 5 মিলিমিটার মতো দিনে বৃষ্টিপাত হতে পারে। বর্ধমানে 11 মিলিমিটার, বাঁকুড়াতে 13 মিলিমিটার, পুরুলিয়াতে 18 মিলিমিটার এবং পশ্চিম মেদিনীপুরে 15 থেকে 16 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুরে 10 মিলিমিটার, দক্ষিণ 24 পরগনা জেলায় 10 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। উত্তর 24 পরগনায় 10 মিলিমিটার, হাওড়াতে 12 মিলিমিটার, যদি হাওড়াটা একটু আমরা দেখাই, এখানে হাওড়াতে 11 মিলিমিটার মতো এবং হুগলিতে 10 মিলিমিটার যেমন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে। এবং এখানে আমরা বীরভূমে দেখব, বীরভূমে 11 মিলিমিটার, মুর্শিদাবাদে 4 থেকে 5 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 2টি জেলায় 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মালদা জেলায় 8 মিলিমিটার মতো কিন্তু বৃষ্টিপাত আগামী 2 দিনের মধ্যে হতে চলেছে। বাংলাদেশেও খুব একটা বৃষ্টিপাত হবে না, 2-1টি জায়গায় একটু বেশি বৃষ্টিপাত হবে। খুলনাতে 4.6, বরিশালে 8.3 এবং মহেশখালীতে যদি আমরা দেখি 9.7 মিলিমিটার। সিলেটে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, বাংলাদেশে 47 মিলিমিটার, ময়মনসিংহে 12 মিলিমিটার, কালায়ে 6.9, খড়গপুরে এখানে রংপুরে 15 মিলিমিটার, রাজশাহীতে 2.2, এখানে বাংলাদেশের মেহেরপুরে 5.2, ঢাকাতে 6 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 2 দিনের ভেতরে থাকছে। তো বৃষ্টিপাত আসতে চলেছে আগামী মঙ্গলবারের পর থেকে এই বৃষ্টিপাত শুরু হবে। বুধবার 23শে জুলাই থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও হতে চলেছে। যে নিম্নচাপটি তৈরি হয়েছিল এবং
এটি কিন্তু আস্তে আস্তে সরে চলে এসেছিলো। আপনাদের দেখাচ্ছিলাম যে নিম্নচাপটি কিন্তু গুজরাটে ভারী বৃষ্টিপাত গুজরাটে আর রাজস্থানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে যোধপুরে যদি আমরা দেখি 86 মিলিমিটার আগামী 2 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে জয়পুরে 86 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দু একটি জায়গায় 100 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত, 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এখানে রাজস্থানে। এবং দিল্লিতে যদি আমরা দেখি 16 মিলিমিটার আগামী 2 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।